এশার রক্তর গুরুত্ব উল্লাহ খান যে যদি কোনো আল্লাহর বন্দা যদি কোনো আল্লাহর বান্দিয়ে এশার নমাজ পড়িলায় কোনো আল্লাহর বন্দায় যদি এশার নমাজ পড়িলায় আর ও এশার নমাজ খান্দে যদি জমাতর সাথে পড়িলায় কিলা পড়িলায় জমাতর সাথে পড়িলায় আর এরপরে নমাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া না খাড্ডা খাইয়া যদি ঘুমায় তার বাদেও আমার আল্লাহ তার আমল নমাত অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব দিলিবা। আমরা যারা আজকে এশার নমাজ ইনো জমাতে পড়িছি আরও বিভিন্ন জায়গাতে যারা জমাতর সাথে এশার নমাজ পড়িছেন এরা কিন্তু অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব পাইলিব। আবার যদি ফজরের নমাজ খান জমাতর সাথে পড়িলায় তে বাকি অর্ধেক রাত নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব দিলেইব। সুবহান। এখন যে সমস্ত আল্লাহর বন্দা আর বান্দির যে সমস্ত আল্লাহর বন্দাদের এশার নমাজ জমাতে পড়ার অভ্যাস ফজরের নমাজ আবার জমাতে পড়ার অভ্যাস এরার কিন্তু ফাইল যখন খাইল ময়দানে মাহশরের সামনে আইব দেখব সারা রাত নফল বন্দেগীত খাটাইছে। সুবহান। সারা রাত কিতা খাটাইছে নফল বন্দেগীত খাটাইছে, যেমন সারা রাত তসবিহ পড়াত খাটাইছে, সারা রাত নমাজ পড়াত খাটাইছে, সারা রাত তিলাওয়াত করাত খাটাইছে। ফাইল যখন খাইল ময়দানে মাহশরের সামনে আইব আর আমার আল্লাহ কইব ইকরা কিতাবাক, তোমার ফাইল তুমি পড়ো। একবার কোন আল্লাহু আকবার। তোমার ফাইল তুমি পড়ো। কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের আতারে ফাতারে যাওয়া লাগতো না, তোমার ফাইল তোমার জন্য হিসাবের লাগি যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বন্দায় দেখব যে ফালির মধ্যে দেখা যায় সারা রাত খালি নমাজও খাটাইছে, সারা রাত তিলাওয়াতও খাটাইছে, সারা রাত তসবিহ পড়াত খাটাইছে, সারা রাত আল্লাহ আল্লাহ খাটাইছে। কইব আল্লাহ আমার জীবনেও তো ইলাখান নাই যে এশার নমাজ পড়িয়া তিলাওয়াত লাগছি আর ফজরের আযান পড়ে গেছে, ইলা তো আমার জীবনে নাই, ইতা আইলো খান থাকি হোকসমা। তখন আমার আল্লাহ কইব বন্দারি আমার নবীর জবান মুবারক দিয়া বয়ান দেওয়া দিছিলাম আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে তোদের কর্ণগোচর হয়েছিল আর তোমরা আমল করিলিসলাই, আমি আল্লাহ পুরা সওয়াব দিয়া দিলিস। যখন দেখবই কান দেখার বাদে এই রেজাল্ট ফাইলিব আল্লাহর বন্দার চেহারা হাস্যাস বর্ষাস হয়ে যাব। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। একবার হও আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবরে নমাজি বানাইলাও, আমিন হও। আমরা সবরে নমাজি বানাইলাও, আমরা সবরে হায়াদার বানাইলাও, আমরা সবরে ফরমাবরদার বানাইলাও, আমরা সবরে মুতির বানাইলাও, আমরা সবরে আল্লাহওয়ালা বানাইলাও। আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, নমাজ যদি আবার জমাতের সাথে পড়িলায় কিলা পড়িলায় ওয়াজ করবা বুজুর্গানের দিন হলে আমার এলাকা যখন তোরা গফ দুই চার টুকরা করিয়াও কথা শেষ। নমাজ যদি কিলা পড়িলায় হলে মাতো জমাতে তো এক রেখাতে 27 রেখাতর সব পাইব। তো পড়িলাম এশার নমাজ জমাতে কয় ওয়াক্তর জমাতর সব পাইমু 27 ওয়াক্তর। সুবহানাল্লাহ। এখন যদি এক ওয়াক্ত করিয়া 5 ওয়াক্তর নমাজ জমাতের সাথে পড়িলায় 5 27 কত ফুরন লাগাও। আল্লাহু আকবার। খাও আল্লাহু আকবার। হকলে খাও আল্লাহু আকবার। আরো জোরে খাও আল্লাহু আকবার। তাহলে আমরা 5 ওয়াক্তর নমাজ জমাতের সাথে ও ফুদিছি যাও হইব কমব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তর নমাজ যদি জমাতের সাথে আদায় করি তাহলে 5 27 কত হইব? সুবহানাল্লাহ একবার। 27 5 35 5 হাতে রইল 3 হলো নাইনি। 5 গুণা 10 আর 3 কত মাতো না 13 আর 5 তাহলে দেখা যায় 135। সুবহানাল্লাহ।
এখন দেখো কাসাইন আমরার আল্লাহ আমরারে বেহেশত দিত করিয়া কত ফতরে আনিয়া সংক্ষেপ করিয়া দিছে, আটাইয়া দিছে। আদায় করবে 5 ওয়াক্তর নমাজ, আদায় করবে 1 ওয়াক্তর নমাজ জমাতে আমি 27 ওয়াক্তর সওয়াব দিয়া দিলি। সুবহানাল্লাহ। অপর দিকে জমাতের সাথে যদি নমাজ আদায় করি তে আমার নমাজ আল্লাহ কবুল করছে বলিয়া পুরা আশা রাখতাম পারি। সুবহানাল্লাহ। সব আসেনি, সবার দরকার আসেনি, তে জুড়ে কো না সুবহানাল্লাহ, আরো জুড়ে কো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিন্তু এখন ফিরিস্তা হলরে লইয়া বড়াই করে আর কয় দেখো লক্ষ্মীবাজার এলাকার যুব সমাজ, লক্ষ্মীবাজার এলাকার মুরব্বিয়ানে কেরাম হল তারার সব খামখাজ ফলাইয়া পিন্ডালর নিচে জমিয়া বইছে। আর কত সময় পরে পরে তারা আমার পবিত্রতা বয়ান করে। তোমরা কইছিলা এটা জমিন গিয়া খালি মায়ের করবা, ও দেখো না কিলা আল্লাহ আমার নাম লর, কিলা আমার নাম লর। একবার খন আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, যদি আমরা জমাতর সাথে নমাজ আদায় করি তাহলে 1 রেখাতে কত রেখাতর কইছিলাম 27 রেখাতর। অপর দিকে আমার নমাজটা কবুল হইছে বলি আমি পুরা আশা রাখতাম পারব। কিলা ফেকার একটা মাসলা আছে, মুফতি সাহেব হলে বয়ান দিয়া তা হয়নি, মাসলা দিয়া তা হয়। কিতা মাসলা? যেমন মনোহরুকা লক্ষ্মীবাজারও একজন ভদ্রলোক ব্যবসায়ী তাইন কমলা বেচাত বইছে, কমলার একটা কার্টুন লইয়া বইছেন। কাস্টমার এদিকাইছে মাজন সাহেব ই কার্টুনের দাম হতো, আবার কার্টুনের মধ্যে লাল টকটকে কমলা। কইছেন ই কার্টুনের দাম কত? মাদন সাহেব কইছেন 550 টাকা। মনে করি লক্ষা দুইজনে মাত কথা মাতিয়া ফুড়ানি হয়ে গেছে 500 টাকা। এখন কাস্টমারে দিলাইছেন 500 টাকা আর মাদন সাহেব দিলাইছেন কমলার কার্টুন। বেচা কিনা ওইছে নি না ওইছে না? যেমনে কাস্টমারে লইছেন, লোয়ার পরে দেখুন উফরে লাল টকটকে কমলা আর ভিতরে খালি ফসা। এখন শরীয়তর মাসলা হইল ও যে 500 টাকা দি লইছো ই কার্টুন, এখন নিলে তুমি ও ফসা আর বালা ইগুন সারা নেওয়া লাগবো, আর না হয় বেটার ইটা ফিরাইয়া দিতে আর তোমার টেকা লইয়া যাইতে। দোস্ত হল আর বুজুর্গ হল, ইনর মাঝে বাসি বাসি কমলা গুণ বালা গুণ তুমি নিতাই আর ফসা গুণ তৈয়া যাইতে। শরীয়তে এটা এলাও করে না। হয় এই বয়স যেটা ওই গেছে, হ্যাঁ তুমি এখন ই বয়রে বাতিল করিলাও আর এর বাদে বালা গুণ আলাদা করিয়া দাম ফুড়াও, এটা হইল অন্য কথা। তাহলে দেখা গেল দাম ফুড়াইয়া কাস্টমারে নিছেন গিয়া আর মাজন সাহেব টেকা লই লিছেন। এমত অবস্থায় যদি পরে দেখা যায় ইনর মধ্যে ফসা বার হয়ে গেছে, কিছু ফসা গুণ তৈয়া বালা গুণ নিতে পারতে না, নিলে ফসায় আর বালায় সারা নিতায় আর নাই সারা তৈয়া যাইতে। এখন আল্লাহ আমরার জান আর মাল রে খরিদ করি লিছেন বেহেশতর বিনিময়ে। হোক সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হোক আল্লাহু আকবার। বেহেশতর বিনিময়ে আল্লাহ আমরার খাস্তা কি আমরার জান মাল খরিদ করে লিছেন, আমরার ইবাদত বন্দেগী খরিদ করে লিছেন। এখন আমি পড়িছি নমাজ জমাতে, আর জমাতে নমাজ পড়ার বাদে তো আমার এই জমাতর নমাজ আল্লাহ বেহেশতর বিনিময়ে খরিদ করে লিছে। খরিদ করে নেওয়ার বাদে দেখা যায় কিছু মানুষের নমাজ হাসারর নমাজ আর কিছু নমাজ দুর্বল। এখন তো আল্লাহ পড়ি দেয় মাইদিলার সমস্যা বলে তে দুর্বল তৈয়া যাইতো আর বাল্লা লইয়া যাইতো। হয় আমার থিওরি ইলা নাই, নিলে আমি সারা নিতাম না, সারা তৈয়া যাইতাম। এখন দেতাই হাসারর নমাজ পড়ছেন, ইতার নমাজ তো তৈয়া যাওয়া যায় না, অতএব ওতার লগে দুর্বল নমাজরাও আমি আল্লাহ কবুল করি। তাইলে জমাতে নমাজ পড়াত লাভ না লস? লাভ না লস? লাভ না লস? জমাতে নমাজ পড়তাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও, আমিন। মাহতরম হাজিরিন কেরাম, জমাতর সাথে নমাজ আদায় করলে খালি নমাজ আদায় করলাম ও পর্যন্ত শেষ নাই, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দে নমাজে। হোক সুবহানাল্লাহ। এখন মসজিদ ও মুসল্লিয়ানে কেরাম মনে করিল 500 জন, 500 জন কিন্তু এক বাড়ির নাই, এক গাঁওর নাই, একাধিক গাঁও তাকিয়া, বরঞ্চ টাউন বন্দর হইলে একাধিক থানার তাকিয়া, একাধিক জেলার তাকিয়া আইয়া মুসল্লি হল একত্রিত হইলা। ইমাম সাহেব একজন, ইমাম সাহেব হজন একজন। এখন করে কিন্তু হাজার হাজার আল্লাহর বান্দা। ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বন্ধই
লগইয়া মুসল্লি হলেও তকবীরে তহরিমা বন্ধন ঠিক না বেঠিক ইমাম সাহেব যখন রুকুত যায় এই সময় বাকি যে ইনতাইন মুক্তদি ইনতাইন রুকুত যাওয়া লাগেনি না লাগে না কয় মানিলাও 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 কামিয়াব এর কারণে মানার মাঝে কামিয়াবি খালি জানার মাঝে কামিয়াবি নাই ও তৈন অনেক আল্লাহর বন্দা হল আসইন বিদেশ বাড়ি রইয়া আইসেন বিশেষ করিয়া সৌদি আরব যে ইনতাইন রইয়া আইসেন এইনতাইন হরমান শরীফ আইন গেছইন তওয়াফ করছইন জিয়ারত করছইন উমরা করছইন হজ করছইন হরম শরীফও হামাইছইন হামানির বাদে ইন তো আর 1000 আর 2000 মানুষের ব্যাপার নাই লক্ষ লক্ষ মানুষের ব্যাপার ও ভাই হামাইতরা গিয়া মনোহর লক্ষ বাবে আব্দুল আজিজ ভাই হামাইতরা গিয়া আল্লাহ বাবে ফাহাদ ভাই গিয়া হামাইতরা মাশাআল্লাহ হাজার হাজার বন্দা হল হামাইতরা তারা অন্য পলিথিনের সুতা দিয়া ওলা রশি টানাইয়া তৈরি আছে কইবাই যাইতে পারতা নাই একজন মানুষও সুতা ছিড়িয়া হিবাই যায় না সুবহানাল্লাহ কিন্তু এই সুতা যদি চাইতো তাহলে টান মারা লাগতো না এমনি খালি উখললে ছিড়ি যাইব কিন্তু কয় না না ইনো ব্যারিকেড দিলাইছেন আমরা আর ইবাই যাইতাম না এখন তোমার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আটতে বাধ্য কয় আমি আটিতে বাধ্য আমি কিন্তু ছিড়তাম নাই এর কারণে ভাই মানার মাঝে কামিয়াবি জানার মাঝে কামিয়াবি শুধু নাই মানার মাঝে কামিয়াবি শুধু জানার মাঝে কামিয়াবি নাই আল্লাহ আমরা যেটা জানি ওটা মানবার তৌফিক দেখো আমিন এখন জামাতে নামাজ আদায় করলে ইলা ফজিলত ইকান আমরা সবে জানলাম জানার বাদে ইকান রে মানতাম না খালি জানিয়া বই থাকতাম মানতে হইলে নামাজ জামাতে পড়া লাগবো নি লাগবো নি মাদুকা লাগবো নি তাহলে আমরা আজকে এই ওয়াজ মাহফিল তাকিয়া এই ইরাদা করতাম পারি ওয়াল্লাহ যতদিন আমার হুশর ভিতরে হুশ রাখবায় যতদিন আমার শরীরের মধ্যে তুমি মাহবুদে শক্তি রাখবায় আমরা রে মসজিদ নিয়া তোমার যাত্রে জমাতের সাথে আদায় করবার সজিদা দিবার তৌফিক দিলে হকলে বার আমিন হোসা মুমিন মুসলমান মুসলমান যদি হয় আর নবীর যদি উম্মত হয় আর উম্মত হিসাবে যদি হে জিন্দগি পরিচালিত করিলিত পারে দুজখ যাওয়ার প্রশ্নই আসে না সুবহানাল্লাহ না দুজখ যাওয়ার প্রশ্নই কি হয় না আসে না কারণ উম্মত হইয়া চলবো আবার দুজখ যাইতো এটা তো হইতেই পারে না কিলা বললে তে আখিরি নবীর উম্মত হিসাবে চললে তার নমাজ পড়া লাগবো নি মাতো না দেখি নমাজ পড়া লাগবো নি লাগবো এখন নমাজ যদি পড়ে তে আল্লাহর রসুলে ফরমাইন 1 ওয়াক্তের নমাজ পড়ছে আর মাঝখানে যে সময় গেছে এই সময় মানুষ হিসাবে কিছু তোমার 2 নম্বরই করি লইছে বন্দার হক মারছে না আল্লাহর হকর নষ্ট করি লইছে গুনার খাম কুন্তা খদানা খাস্তা করি লইছে বাদর ওয়াক্তের নমাজ হিরিবার পড়ি লইছে আমার আল্লাহ মাঝখানের গুনার লাগি ও নমাজ ওখানে তোরে কফফারা বানাই দিলে 1 ওয়াক্তের নামাজ পড়ছো আর বাদর ওয়াক্তের নামাজ রিবার পড়ি লইছো বস মাঝখানের গুনার লাগি কফফারা বনি যায় তাহলে মাঝখানে যেটা দুষ করছে আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ এখন এই যে মাঝখানো গুনার লাগি কফফারা বনি যাইব এটা আবার বাজে কইতরা বলতে এই গুনার কফফারা বলতে সগীরা গুনাহ মাফ হইব কবিরা গুনাহ মাফ হইতো না কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না কিন্তু আমরা যদি হাদিসে পাকর বাই চাই তাহলে ইলা হাদিস দেখা যায় এই হাদিসে বুঝায় বলেতে ইনো সগীরা আর কবিরা নাই বরঞ্চ সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন কিলা একবার আল্লাহর রসুল রওনা দিছেন সফর কোন জায়গাত রওনা দিছেন কোন জায়গা সফর মৌসুমটা হইল শীতর মৌসুম গরমর মৌসুম না শীতর মৌসুম হকলে মাতো না শীতর মৌসুম আচ্ছা হোক এখন আমরা দেশ মোটামুটি শীতর আবাস আইছে নানি আপনি গাছের ডাল মনে করিল কদম গাছ একটা আর অগু ডালাইয়া ডাল খাটিয়া ফেলাইছেন আর রোদ উঠের মেঘু কুন্তা নাই 1 মাস বাদে 1.5 মাস বাদে এই যেন ডাল খাটা যেটা এটার যে ফাতা যেটা লাগাইলাছিল ইটা ফাতাওয়ালা খাসা রইব না ফুকাইয়া একবারে মরমরা হয়ে যাব ফুকাইয়া মরমর হয়েছে বলা নাই কথা আল্লাহর রসুল যাইতিরা আর তার সাহাবি লগে আর আটিয়া যাইতে 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 গিয়া পাইছেন একটা মরা গাছর ডাল একটা নবী দিয়ে ও ডালগো আতল হয়েছেন হোকা সুবহানাল্লাহ আর আতলিয়া মারছইন জাড়ার লগে সারা ফাতা জড়িয়া পড়িস বাদে নবী দিয়ে দিকাইন তান সাহাবিরে ও আমার সাহাবি আমারে তুমি জিকাও না আমি ডালিগুলো ইয়া জাড়া মারলাম ওখানে সুবহানাল্লাহ এই সাহাবি কইতে সৈয়দুল মুরসালিনে আমারে কইতরা জিকাইতাম তাহলে আমি খরে ফড়িয়া কিতা করতাম ও আল্লাহর রাসূল আপনি ডালিগো আতলিয়া জাড়া মারলা খানে আল্লাহর রাসূল কইন জাড়া মারছি তো জাড়া মারার বাদে তুমি কিতা দেখছো সুবহানাল্লাহ তুমি কিতা দেখছো এই সাহাবি কইন আল্লাহর রাসূল আমি দেখছি আপনি যেমনে জাড়া মারছেন গাছর ডালো এখান ফাতা রইছে না সারা ফাতা জড়িয়া পড়িছে
নবী দিয়ে ফরমাইন আমার সাহাবীরে আমার উম্মতে যখন নমাজ পড়িলায় সাথে সাথে তার শরীর থেকে ওল্লা সারা গুনাহ জড়িয়া ফেলেছে। এই যে নবী দিয়ে দেন ডালো জাড়া মারলা আর জাড়া মারবার সময় ছোট ছোট ফাতা পড়ছে আর বড় ফাতা রইছে এলা কিন্তু আসেনি না, ছোটটাও পড়ছে বড়টাও পড়ছে। অতএব বন্দায় নমাজ পড়ি লইছে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলায়, কবিরা গুনাহ আল্লাহ মাফ। এর কারণে নমাজ পড়াত মুসলমানের লাগি লাভ না লস, লাভ না লস। হাই রে হাই, আরো হাদিস আল্লাহর রসুলর হইলাই আমি হইলিতামনি আমাকে হইলিতামনি আমলের ময়দানে ফিট করার চেষ্টা করবানি ইনশাআল্লাহ। আল্লাহর রসুল আরো দিন বয়ান দেন, ও আমার সাহাবি হল যদি কোনো মানুষের গড়ের সামনে দি একটা চলন্ত নদী থাকে আর ও নদীর যদি আল্লাহর বন্দায় ডেইলি 5 বার গোসল করে, আমরা গোসল লাগলে শরীরের গোসাই না নিবা গোসাই না নি আল্লাহ খান 5 বার যদি শরীরের গোসাইয়া গোসল করে তে এই ব্যক্তির শরীরও ময়লা থাকবনি। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ডেইলি যদি 5 বার গোসল করে তার শরীরে তো ময়লার বংশও থাকতো না। নবী দিয়ে ফরমাইন আমার উম্মতে আল্লাহ খান ডেইলি যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায় তার শরীরে কোনো গুনাহ থাকতো না। ইনো নবী দিয়ে কইছেন নি বলি দে ছোট ছোট ময়লা যে তা অত তুয়ার যাইব কি আর বড় ময়লা ইতার হইব তা কিন্তু আসেনি, সারা ময়লা পরিষ্কার, নমাজ পড়লিব তার সারা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর ইলা যদি নমাজ পড়িলায় তে তারে নমাজে আল্লাহ বানাইব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষরে বেহায়াত থেকে নাফরমানিত থেকে বিরত রাখিলায়। হোক সুবহানাল্লাহ। আমরা নমাজও পড়ি আবার চুরি তো যাই না না আমরা নমাজও পড়ি মদও খাই, আমরা নমাজও পড়ি গাঞ্জাও খাই, আমরা নমাজও পড়ি আইলো ঠেলি, আমরা নমাজও পড়ি 2 নম্বরই করি। এটা কিছু মার্কেটও মানুষ আসইনি না না বুঝতেই আবো তার নমাজটা হাসারর নমাজ হইছে না। হাই রে হাই, একগুলো মানুষ নমাজও খাড়া হয়। আল্লাহ রসুলে ফরমাইন নমাজ ফন্ডেওয়ালা মানুষ 5 জেলাখান 5 ওয়াক্তের নমাজ পড়ে ওয়াল্লা খান নমাজ ফন্ডেওয়ালা মানুষ 5 প্রকার। নমাজ ফন্ডেওয়ালা কয় প্রকার? 5 প্রকার। এর মাঝে তাকে 1 প্রকার আছে ইতায় নমাজ পড়িবা ইতার নমাজ কোনো আসবে না। ই কি জাত নমাজি? এরা ওইল ঔজাত নমাজি, নমাজও খাড়াওয়ার বাদে তার মন যে ফাতারে যায় আর ফিরাইয়া আনে না। খাড়া হইছে মসজিদও, তার মন কিন্তু তার দোকানও। খাড়া হইছে মসজিদও, তার মন কিন্তু তার বন্ধ খেতর জমিনও। হন আইল গকিলা দিত দান অগুন ফাঁকিছেনি এগুন হাঁটিত কোনদিন ও ওটা ফিকিরের মধ্যে থাকে আর এমনি উতাউতি হয় সৈদার রুকু দে। এইরকম নমাজি যেন এই নমাজে তারে রেহাই দিবে না। নমাজ পড়তে হইলে 3টা জিনিস একত্রিত করিয়া পড়তে হইব, জবান, মন আর খান। এই 3টারে একত্রিত করিয়া নমাজ পড়তে হইব। ইলা হইতো না যে মসজিদর যায় নমাজও খাড়া হইছ, বডি তোমার অন্য আর মন তোমার বাজারও। ইলা নমাজ পড়লে রে ভাই হইতো না। হা মন ফাতারে যাইব কিন্তু গেলেও তুমি ফিরাইয়া আনিলেই তাই, গেলেও ফিরাইয়া আনিলেই তাই। ইলা ফিরাই আনিলেও যদি তে তোমার নমাজি কান খামো লাগিস। আর যদি ফিরাইয়া আনো না তাহলে কোনো অবস্থায় তোমার নমাজ খামো লাগতো না। ইলাখান মানুষ আমরার মাঝে 12ই বানি মনে করো যে নমাজও খড়া হয়েছে মন ফাতারে গেছে ফিরাইয়া আনছে না। ইলা আসেননি না নাই আসেন হও যে মসজিদর ইমাম সাহেব আসলা বড় জবর বাল্লা, বড় জবর পরহেজগার খুদা বিরু আল্লাহ আল্লাহ। আর ইমাম সাহেবের সুন্নতি কিরাত দি নমাজ পড়ই, ইমাম সাহেব তাকওয়া পরহেজগার, ইমাম সাহেব মুত্তাকি পরহেজগার, মুসল্লি হলর ওলা আস্তা তান উফরে একেবারে সব রাস্তা। একদিন এশার নমাজ পড়াইবার সময় 3 রেখাত পড়াইয়া বলে সালাম ফিরাইলিস। হাই রে হাই, আখতা যদি আমরা কোনো মসজিদ ইমাম সাহেবে 4 রেখাতর জায়গা 3 রেখাত পড়াইয়া সালাম ফিরাইলাই তে 4 হোটেল তাকে লইয়া কোনো মার্কেটার থাকে না বলে তে মিয়া সাহেব খানো গেছিলা কিয়া। ঠিক না বেটি? ঠিক না বেটি? হাই রে হাই, ওয়াইজ তাকি বেশ দূরের কথা হইয়ার ন গত সপ্তাহের কথা হইয়ার কোনো এক বড় মসজিদও আর ইমাম সাহেবর আখতা ভুল হইছে। ইমাম সাহেব মানুষ না ফিরিস্তা? মাতো না এন বুল ওই তো ফারেন না ইমাম সাবর ওই গেছে আখতা বেখেয়ালি আসরর নমাজ ফড়াইতা 4 রেখাত আর 4 রেখাত ফড়াই 3 রেখাত ফড়াইয়া সালাম ফিরে দিছুন। সেও লুকমা দিছুন না। সালাম ফিরানির বাদে ইমাম সাবর করে যাইতে এনতানোর ব্যাগগুলো গরম অতজন মানুষ করে আর একজন তাই লুকমা দিলা না। ঘটনা চক্রে মসজিদও আমিও আসলাম। আমি দেখলাম রে উপায় নাই, সারা তো উঠি দেখতে ইমাম সাহেবের খরর হেরার ফিরে কইলাম যে অতজন মানুষ করে একজন তাই লুকমা দিলাম তুমি ফিরিস্তা নি?
তুমি দিলাই না লোকমা মুকাটি গেছ মুকাটিস দুস্থ হলার বুজুর্গ হল বুল ওই তো পারেনি মাতো না পারেনি মাতো না তাইলে যদি খোদা না খাস্তা কোনোদিন ইমাম সাবর ইলাকুন তো হয়ে যায় তে আমরা ফাটাডুলো বাড়ি দিতাম নি না নিজে নিজের মালামত হরতাম বলতে আমি লুকমা দিলাম না কেন রে আমি কেন কইলাম না তো বোঝা যায় আমার মনাই মিয়াও মসজিদও নাই আমার মনাই মিয়াও নমাজও নাই ঠিক না বে ঠিক ইলা বুল ওই তো পারে আল্লাহ রসুলের তো একদিন নমাজ পড়াইলা দালি আর নমাজ পড়াইতে 4 রেখাত 3 রেখাত পড়াইয়া সালাম ফিরাইলিছেন সালাম ফিরানির বাদে সাহাবায়ে কেরামে একজনে আরেকজনরে ঠেলাইন কইন কিতারে বা নমাজ কমি গেল না নবীদি কোনো বেড়া খাইলা সুবহানাল্লাহ এখন নবীদি তো সাহেবে শরীয়ত ওই তো পারে নমাজ মনে হয় কমি গেছে এখন চালাক চতুর সাহাবায়ে কেরাম একজনে আরেকজনরে ঠেলাইন আর কইন কিতা বিষয় নমাজ কমি গেল না আল্লাহর রাসূল কোনো বেড়া খাইলা এখন এখান জিগাই থাকে ও ই জমাতর সাহাবায়ে কেরামের মাঝে থেকে একজন সরল সুজা সাহাবী আসলা এর নাম আছিল হযরতে যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সরল মানুষ হইলে জেস্তা জিকাইলে বক্কাতি হই দেন না মাতো না সরল মানুষ হইলে যেটা জানা আছে শাড়ি দে আল্লাহ খান ই জমাতর মাঝে একজন সাহাবী আসলা সরল সুজা এর নাম আছিল হযরতে যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কইলা তুমি তাই টেলাটেলি করো আমি নবীজিরে জিকাইলিয়া সুবহানাল্লাহ উঠিয়াও কই আকুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল নমাজ বাটি হয়ে গেছে না আপনি বেরা গাইছো সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কইল কি তো হইছে বলে তো নমাজ তো 3 রাকাত হইছে নবীজি কইন তাও হিরিবার পড়িলে আমরা ইলা ইমাম সাহেব আক্তা বেরা খাইলে খালি গ করতাম না হিরিবার নামাতিয়া পড়ি লিতাম মাতো না হাই রে হাই আল্লাহু আকবার খো আল্লাহু আকবার তো হি মসজিদের ইমাম সাহেব আসলা বড় পরহেজগার খুদাবিরু আল্লাহ আল্লাহ নমাজ বেরাউ রাখাই না সুন্নতি তোর আক্তা একদিন এরশাদ নমাজ 4 রেখাত 3 রেখাত পড়াই গেছে এখন মুসল্লি হলে সালাম ফিনারি বাদে একজনে আরেকজনের বাই সাইড আর কইন কিতারে বা নমাজ কিতা 3 রেখাত হইল না 4 রেখাত কই না 4 রেখাত হইছে ইমাম সাহেব কিতা হাল্লো বললে তে জিও নমাজ তো মনে হয় 4 রেখাত হইছে ও বাকি আলে এখন জিও 4 রেখাত এক ভদ্র লোক 5 ওয়াক্তের মাঝে খালি এশার ওয়াক্ত যায় আর কোনো ওয়াক্ত যায় না এক হয় জি না নমাজ 3 রেখাত হইছে ইতা কইলে বেটা 5 ওয়াক্তের মাঝে আসু এক আর তুই কই 3 রেখাত আমরা হলে কই 4 রেখাত কই আমি যে কই আর 3 রেখাত হইছে কইলা হাতির দলিল দে 4 রেখাত হইছে করি কই দলিল কিতা দিতাম ইমাম সাহেব প্রত্যেকদিন 4 রেখাত পড়াই আমার দোকান 4 খানোর আমি হিসাব 4 রেখাত করি আই 3 খানোর হিসাব করছি এখানোর রইছে তো 3 রেখাত হইছে মনাই মিয়া তার মসজিদ নমাজও আসিল না দোকানও মতো না দোকানও ইদাত নমাজ দি মুক্তি পাইবনি ইদাত নমাজ দি মুক্তি পাইবনি আল্লাহ আমরা সত্যিকারের নমাজি বানাইলাম আল্লাহ আমরা সত্যিকারের নমাজি বানাইলাও সত্যিকারের নমাজি যদি ওই যায় তে আল্লাহর বন্দায় যেমনে কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজাইব হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল একবার কোন আল্লাহু আকবার নমাজ ওজাত নমাজ আল্লাহ আমরারে নসিব করো আমিন হো ওজাত নমাজ আমরারে নসিব করো আমিন দোস্ত হল আর বুজুর্গ হল আমি কিন্তু নমাজের প্রসঙ্গের আলোচনা করবার লাগি আয়াত পড়িছি না অন্য আয়াত পড়িছি আমার এশার নমাজের বাদে বইছি ও প্রসঙ্গে 2-4 টুকরা মাতি লইলাম আমি আবার সবরে লইয়া দোয়া করি আর আল্লাহ আমারেও ফাক্কা নমাজি বানাইলাও গোটা মুসলমান জাতিরে ফাক্কা নমাজি বানাইলাও আমরা পরিবারের সবরে নমাজি বানাইলাও আমরা আহলে ইয়াল সবরে নমাজি বানাইলাও ও ভাই নমাজ পড়লে আল্লাহ সপ্তাহ বরকত দে নমাজ পড়লে বরকত দে হে আমার ভাই হল ব্যবসা বাণিজ্য যারা আছো মালিক যারা আছো মাজন যারা আছো তুমি তাই না নমাজ পড়ো আর যেন কর্মচারী আছো তুমি তাই না নমাজ পড়ো নমাজ পড়লে দেখবাই আল্লাহ হালতর পরিবর্তন ঘটাই কোনো জায়গার তো দেখা যায় দোকানের কর্মচারী হুয়া জমা তো যাইতে পারছে না এর বাদে দেখা যায় হে ফাঁক করিয়ে ইয়া নমাজ পড়ে পাক করিয়ে নমাজ পড়ে এখানে নমাজ হইলে ইবাদতর মাথা ঠিক সবটা ঠিক মাথা ঠিক নাই কোনটা ঠিক নাই আল্লাহর রাসূল বয়ান দেন আসসালাতু রাসুল ইবাদা নমাজ হইলে ইবাদতর মাথা আল্লাহ আমরা সবরে নমাজি বানাইলাও আমিন খো আমরা সবরে নমাজি বানাইলাও আমিন মুহতারাম হাজিরিন کرام দুনিয়াত আল্লাহ আমরারে দিছে চিরদিন রইমুনি ইলাকাও রইতো পারবনি যদি দুনিয়াত চিরদিন রইবার কোনো মেডিসিন থাকতো নমরুদ মরল না অনে কারুন মরল না অনে সাদ্দাদ মরল না অনে ফেরাউন মরল না অনে ঠিক না বে ঠিক কোনো মেডিসিন নাই কেউ রইতে পারত না একমাত্র ওয়াহদাহু লা শরীকা লা ব্যতিরেকে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ ছাড়া কেউ রইতে পারতা তাইলে আমরা সব মরা লাগবো মাতই না দেখি
আমরা সব মরা লাগবো, মরার বাদে আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো নি? হাই রে হাই, আমরার অভিভাবক হলে মসজিদর মক্তব নিয়া ইমাম সব হজরতর কাছে নিয়া দিছেন ছোটবেলায়, আর ইমাম সবে যাবার বাদে আমরারে কলিমা শিক্ষা দিছেন নি না? এর মাঝ থেকে এক কলিমা পড়িছিলাম না নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি মাতনা ওয়াল বাসি বাদাল মৌত। মরার বাদে হিরিবার জিতাওয়া লাগবো, আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো। মরার বাদে হিরিবার জিতাওয়া লাগবো, আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো। কোনো সন্দেহ মুসলমানের নাই। হাই রে হাই, ইব্রাহিম আলাইহিস সালাম জিকাইলা নানি আল্লাহ রে, ও আল্লাহ তুমি মরারে কিলা জিতা করবা? সুবহানাল্লাহ না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নদীর ফারে দি আঠিতরা, আর নদীত ফানির লব একটা গাদা মরা, আর কিছু ফসিও গেছে, মাছে টানি টানি খাইতরা ফানির, আর খাইয়া তারা আটলান্টিক মহাসাগর যার, আর হকুনে খাইয়া আফ্রিকার জঙ্গল যার, ইয়ালে খাইয়া আরস জঙ্গল যার, ওল্লা খান খাইয়া খাইয়া জারজারির দৌড়াইতরা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কইলা, ও আল্লাহ, ই মরা গাদা ইগু এগিয়ে খাইয়া আটলান্টিক মহাসাগর যার, এগিয়ে আফ্রিকার জঙ্গল যার, আর গো তোমার আরস পাহাড় যার, ইতা সারারে তুমি একত্রিত করিয়া ইগুরে হিরিবার কিলা জিত্তা করবায়। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ তুমি আমারে দেখাই দাও না কিলা বরারে জিত্তা করবায়। আমার আল্লাহ কয়, কাল্লা আওয়ালাম তুমিন, আমি বরারে জিত্তা করতে পারবো, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম লগল কখন কালা বালা, বিশ্বাসের কোনো ত্রুটি নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি যদি বাস্তবটা দেখিলাই ও আল্লাহ, তাইলে আমার ইতমিনানে কলবটা আরো মজবুত হইব। সুবহানাল্লাহ। ও তো আমার আল্লাহ কইল নানি, কালা ফাখুদ আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কইল 4টা ফাঁকি আনো। কয়টা ফাঁকি? 4টা ফাঁকি কিতা কিতা আসলা, আর একুন্তরে কেনে চয়ন করা হইল, এই আলোচনাত গেলে মাত ওবাই দিলাম পই যাব, এদিকে যাইতাম না। এই 4টা ফাঁকির মধ্যে একটা ফাঁকির কথা হইলে কয়টার বাদ না? কয়টার? একটা আছিল খাওয়া চিনুননি। এই 4 ফাঁকির মধ্যে একটা আছিল কিতা? খাওয়া। এই খাওয়া খেনে হেকমত বয়ান করা মুফাসসির নেকরামে, খাওয়া একটা থাকার কারণ আছে, কারণ কিছু সংখ্যক মানুষের খাসলতে আর খাওয়ার খাসলতে মিল খাইলায়। সুবহানাল্লাহ। বলেতে খাওয়ার খাসলতে আর কিছু সংখ্যক মানুষের খাসলতে কিলা মিল খায়। বলেতে দেখছো নানি খাওয়ায় জাফটা মারি আনছে মুরকর সাবেগু, যদি মুরকির মালিকে পাইতো যে মুগল দি বাড়ি বাড়ি খাম শেষ হল, ঠিক না বেটি? জানর জুকি লইয়া জাফটা মারি আনছে আর আনিয়া ইগুরে হর্ত কিতা হয় লুকাইয়া তৈয়ার দেত নিদানে দেখা দিব, পেটর বুকে দেখা দিব, কোনোবাই কোনটা পাইতাম না, ওগু বার হরিয়া খাইমু। ও আনিয়া তোমার সালো, নেরার সালো, সোনর সালো। হাই রে হাই, নেরার সাল আর সোনর সাল, আর 10 বছর বাদে যখন নেরাতি সাল চাইতা আর তোমার সন্দি সাল চাইতা, যে জেনারেশন আইথিরা এটা কইবা হোয়াট নেরার হোয়াট সন। মাতো না আস্তা 10 গাঁও ঘুরিয়া নেরার সাল এবেলা পাইবানি এবেলা দেখা জন্ম নিতরা, ইতারে দেখো নেরাদি সাল চাইতা আর সন্দি সাল চাইতা, ইতা কইবা দুয়াইলার, ইতা কিতা মাত হয় মনে হয় দাদুর মাথা 240, ঠিক কইয়া না বেটি কইয়া? আর 10 বছর বাদে নেরার সাল সোনর সাল বুঝাই তৈলে জাদুঘরও যাওয়া লাগবো, জাদুঘরও যাওয়া লাগবো। আগে তো যেটাই মুরব্বী আনে কেরামা সইন বা জেন্তানোর বয়স মোটামুটি 30 বছর হয়ে গেছে, ইতাই কিছু হইতে পারবা নেরার সাল সোনর সাল। মাতো না খাওয়াই তোমার আনিয়া আর টুট দিয়ে খানা করিয়া নেরার সালর ভিতরে হারাইয়া লুকাইয়া থয়। ও তৈবার সময় খাওয়াই হে চোখ মিজিলায়, কিতার লগে চোখ মিজে কয় মানুষে দেখিলিবা। সুবহানাল্লাহ। হে চোখ মিজিলা কয় মানুষে দেখিলিবা, আর চোখ মিজিয়া লুকাইয়া তয় এই যেন আনলো যেন জাফটা মারিয়া তার জানর জুকি লইয়া আনছে না, জানর জুকি লইয়া আনছে আর আনিয়া লুকাইয়া তয়, আর তৈতে চোখ মিজিলায়, আর কয় চোখ মিজিয়া যদি চাইলাইতে খোয়া জানা কেউ দেখিলিতে পারে, হে চোখ মিজিলায় আর লুকাইয়া তয়, আর লুকাইয়া তৈয়া যায় গিয়া। কয়দিন বাদে ফেটো লাগছে, আল্লাহ ওভাবে দেখা দিছে, এখন খাইতো, এখন খানো তৈছে টুকাইয়া পায় না। কারণ হে সাইয়া তৈছিল না চোখ মিডিয়া,
সাইয়া তৈছিল না চোখ মিছিয়া এখন খানো তৈছে পায় না ওল্লা খান কিছু মানুষের খাসলো তৈল ইতাই মাথার গাম ফাও ফেলাইয়া সম্পদ জমা করেন কিন্তু তার ভাগ্যে খাওয়া নসিব হয় মাতো না হয় ইলে আসেননি মানুষ আসেননি হে মুঠেও খায় না খেররে খাওয়ায় না হয় খালি জমাইয়া তৈতাম জমাইতে আখতা একদিন তার ডাক পড়ি যায় হে যায় গিয়া হলতা ফালাইয়া তৈয়া যায় তার খাওয়া নসিব হয়নি ও মুফাসসির নে কেরামে লেখরা খাওয়ার খাসলতে আর কিছু মানুষের খাসলতে বিল খাইলায় আল্লাহ আমরা মাঝে ইলা যদি কেউ তাকি তুমি মাহবুদি আমরা হেফাজত করো হেদায়ত করো আমিন হো যাক দুস্থ হল আর বুজুর্গ হল কিলা খান তোমার এই ফাকিরে তোমার খাটিলা আর টুকরা হল্লা ইতা মাতিলে মাতলাম পই যাব আমি ফয়লে কইছিলাম 6 মিনিট মাতিয়া কথা শেষ কোন মাতো আসলাম ইয়াইদ আসেনি মরার বাদে হিরিবার জিত্তাওয়া লাগ বোন তাকে গেছিলাম নানি মাতো না আরও কইছিলাম ইব্রাহিম আলাইহিস সালামে কইলাম মরারে কিলা জিত্তা করবা মরার বাদে আমরা জিত্তাওয়া লাগবো কোনো সন্দেহ নাই আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবে এই দিন আল্লাহর আদালত দিন আমরা হাজিরি দিমু হাজিরি দেওয়ার বাদে আমরার দিন হিসাব নিকাশ বিচার হইব এই বিচারের সময় আমরার প্রতিজনের রাজ সাক্ষী থাকবো 60টা কয়টা রাজ সাক্ষী কয়টা রাজ সাক্ষী কাহাকে বলে এটাও এখনকার জেনারেশনে বেশ বুঝানি দিত না ও গত কদিন আগে একটা বিচার হয়েছিল নানি বাংলাদেশও এর মাঝের থেকে একজন রাজ সাক্ষী আসলা নানি মাতো না হাই রে হাই বললা রাজ সাক্ষী বা প্রতিজনের 60টা সাবধান আল্লাহর বন্দা সাবধান আল্লাহর বান্দি নাফরমানি করবায় গুনার কাজ করবায় দুঃখাবাদী করবায় ডাকাতি করবায় চুরি করবায় হাইজেকারি করবায় রাজ সাক্ষী কিন্তু 60টা তোমার পিছনে সার্বক্ষণিক আছে আথারে হতারে যাইতে হারতায় নাই মিশা মাতিয়া জান বাঁচাইতে হারতায় না এই রাজসাক্ষী 60টা কিতা নামটা কইয়াও আমার হতারে ইতি টানলি আর 1 নম্বর রাজসাক্ষী হইব জমিন 1 নম্বর রাজসাক্ষী কিতা জমিনের মালিককে তুমি আজকে একজনের লাগি দুঃখাবাজি কররাই যে জমিনের বুকুর উপরে দাঁড়াইয়া তুমি দুঃখাবাজি কররাই যে জমিনের উপরে বসিয়া তুমি দুঃখাবাজি কররাই খাইলে ময়দানে মাশর জমিনের জবান খুলি দিব কইব আল্লাহ তোমার বন্দায় এই জমিন আমি আমার বুকুর উপরে দিয়ে চলাফেরা করছে আর আমার উপরে অবস্থান করিয়া তোমার বন্দায় এইভাবে দুঃখাবাজি করছে তোমার বন্দায় এইভাবে নাফরমানি করছে তোমার বন্দায় এইভাবে সুদ খাইছে তোমার বন্দায় এইভাবে ঘুষ খাইছে তোমার বন্দা এইভাবে মদ খাইছে তোমার বন্দা এইভাবে গাঞ্জা খাইছে তোমার বন্দা এইভাবে চুরি করছে তোমার বন্দা এইভাবে ডাকাতি করছে হায় রে হায় তোমার শক্তি আছে তোমার গুরুগারটা বড় আছে তোমার দল ক্ষমতা আছে এর কারণে অন্যায়ভাবে আরেকজনের দোকান তুমি দখল করিলেই ত্রায় দুইয়া ধরাইয়া তুমি খুঁটা মারি দিছো আর এমত অবস্থায় কইরা বেটা অবস্থায় তুই আর দখল করি নে এমত অবস্থায় তুমি আর তার লাগে তোমার লাগে হে পারেন না কারণ তোমার গুরু বড় তোমার শক্তি বড় তোমার ক্ষমতা হগলতা এমত অবস্থায় তুমি দখল করিলে খাইল ময়দানে মাশর এই যে জায়গা তুমি দখল করছো এই জায়গার মতো 7 জায়গা দিয়া আমার আল্লাহ গলাত লটাইয়া দিব কইব শেষারিয়া লইয়া ময়দানো যা কোটি মখলুকাতে দেখিয়া সিঁড়ি লইতে পারবাই আল্লাহর বন্দায় দুনিয়াত থাকতে এই রকম নাফরমানি করছে আবার জবান খুলি দিব জমিনে জবান খুলি কইব আল্লাহ তোমার বন্দায় আমার উপরে তাকিয়া ও ধরনের অন্যায় করছে এই সময় জমিনের জবান রে ঘুষ দিয়া বন্ধ করতে পারতাই নাই সুদ খাওয়াইয়া বন্ধ করতে পারতাই নাই খাতিরদারি দেখাইয়া বন্ধ করতে পারতাই নাই কোনো অবস্থায় বন্ধ করতে পারতাই নাই আল্লাহর বন্দায় আফসোস করব জড়জড়িয়া শুকুর বানি ছাড়বো কিন্তু কোনো কাজে আসবে না নবী ফরমাইন মান আখাযা শিবরাম মিনাল আরদ যদি 1 বিঘত জায়গা তুমি দখল করিলাও এমত অবস্থায় অন্যায়ভাবে জানিয়া রাখো এই জমিনের মতো 7 জমিনে তোমার গলাত লটাইয়া দেওয়া হইব শেষারিয়া তুমি ময়দানও যাইতে হইব যাইতে পারতাই নাই উল্টিয়া পড়বাই তোমার কেউ সহায় থাকতো না সাবধান যে জমিনের উপরে তাকিয়া তুমি অন্যায় কররাই যে জমিনের উপরে তাকিয়া নামাজ ছাড়িরাই যে জমিনের উপরে তাকিয়া তুমি জুলম সিতম কররাই এই জমিনে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করবো দুস্থ হল আর বুজুর্গ হল রেহাই মিলতো নাই জমিনে মাতবো পারবো আল্লাহ মাতাইলে এই বিশ্বাস আমরা আসেনি মাতুক আসেনি হাই রে হাই আমরা 3.5 হাত বডির মাঝে জিব্বা লেখান একটা অঙ্গ আত লেখান একটা অঙ্গ পা লেখান একটা অঙ্গ চৌক লেখান একটা অঙ্গ আমার আল্লাহ জিব্বারে হয় তুই মাত জিব্বায় মাথা আরম্ভ করে আতুল মধ্যে লেখান আলাদা কোনো মেশিন নাই জিব্বার মধ্যে লেখান আলাদা কোনো মেশিন নাই আছে মাত্র একটা আল্লাহর অর্ডার এই আল্লাহ যদি তোমার জমিন হয় তুই মাত এমত অবস্থায় জমিনে হইব আল্লাহ তোমার বন্দায় আমার উফি আটি গিয়া ওইভাবে গুয়ার শরীর লামাইছে ওইভাবে তোমার দান চুরি করছে ওইভাবে মোবাইল চুরি করছে ওইভাবে ওটা করছে এমত অবস্থায় মুখ বন্ধ করবার কোনো উপায় থাকতো না ডরাও দুনিয়ার থাকতে আল্লাহরে ডরাও আল্লাহর হুকুম মানো নাফরমানির থেকে বিরত থাকো অন্যায় উপায় থাকবে না 1 নম্বর রাজসাক্ষী কিতাব
মাতনা কিতা এই জমিনের উপরে আমরা আসিনি, এই জমিনের ভিতরে আমরা যাওয়া লাগবো নি। আই রে হায় তোমারে আমারে দেন যখন সাদা কাপড় দি বেড়াইয়া এই জমিনের ভিতরে গর্ত করিয়া রাখিয়া তুই এই বাদস্ত হলার বুজুর্গ হল এই সাইড দেওয়াল যেটা দেওয়াইব সারা জিন্দগি যদি তুমি লাথিয়াও তোমার শরীরের মধ্যে শক্তিও তাকি যায়, তাহলে একটা বেড়ারেও ভাঙ্গিবার তোমার কোনো শক্তি থাকতো না। বড়াই হরকিতা দি, বেটাগিরি হরকিতা দি, বাহাদির হরকিতা দি, নশায়দ বনি আদম খাকে জাত কে দর সরে কোনো দিখিবর থুন্দি ও বাত তুরা বাচুনি থুন্দি ওসর কশি না পিন্দার মদ খাকি আদ আতিশি নশায়দ বনি আদম খাকে জাত কে দর সরে কোনো দিখিবর থুন্দি ও বাত তুরা বাচুনি থুন্দি ওসর কশি না পিন্দার মদ খাকি আদ আতিশি। তোরি বেটাগিরি দেখিয়া, তোরি বাহাদুরি দেখিয়া, তোরি আমিত্ব দেখিয়া, তোরি তোমার বেটাগিরি দেখিয়া, গুন্ডামি দেখিয়া বুঝিয়া উঠতাম ফাররাম না তুই মাটির বানাইল না আগ্নির বানাই। নশায়দ বনি আদম খাকে জাত কে দর সরে কোনো দিখিবর থুন্দি ও বাত তুরা বাচুনি থুন্দি ওসর কশি না পিন্দার মদ খাকি আদ আতিশি। একবার হন আল্লাহু আকবার। এক নম্বর রাস্তা কি? জমিন। এই জমিনের উপরে থেকে হরিয়া যাইবার জায়গা আসেনি? আতকা জায়গা আসেনি না? যেনেও যাইবাই উল্টিয়া অনফড়বাই, যেনেও যাইবাই হাই রে হাই, যেনেও যাইবাই অনফিরিয়া উল্টিয়া ফড়া লাগবো। ঠিক না বেটি? জালে দুনিয়া চুয়ারু সারাস রাস, জালে দুনিয়া চুয়ারু সারাস রাস দর্দ রুজে শুয়ে দি গর খাস তাস। হাই রে হাই, আই তুমি জমিনের উপরে চলরাই, তোমার বাবা এইভাবে জমিনের উপরে আসলা, তোমার দাদা এইভাবে জমিনের উপরে আসলা, তোমার দাদার বাবা এইভাবে জমিনের উপরে আসলা, কেউ আজকে জমিনের উপরে নাই, সব জমিনের ফেটো দেওয়া লাগছে। এমত অবস্থায় আমারও তো জমিনের ফেটো দেওয়া লাগবো। ফিকিরটা লাগাও, চিন্তাটা লাগাও। নবী দিয়ে ফরমাইন যখন কোনো আল্লাহর মায়ার বন্দারে কবরস্থ করা হয়, আত্মীয় স্বজনের সাদা কাপড় দিয়ে বেড়াইয়া সাইডজনে খান্ত লইয়া যখন কবর মুখা রওনা দেন জনাজার নামাজ পড়িয়া, এমত অবস্থায় আল্লাহর বন্দার নেককার পরে হইলে তার আত্মীয় স্বজন রেখে আমার আত্মীয়রা রে তোমরা জলদি করে লইয়া আঠো না, জলদি করে লইয়া আঠো না, আমার জন্য আমার আল্লাহ নাজ নিয়ামত রেডি করি তৈছে, আমার জলদি করে আমার জায়গা নিয়ে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। আর যেমনি আত্মীয় স্বজনে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া থইন। আর এর উপরে তোমার বাঁশ দেন, এর উপরে সাটাই দিন বা পাতা দেন, এর উপরে মাটি দেন। আর মাটি দিয়া খালি কিছু দূর সরিয়া আইতে নাইতেও কবরের জবান খুলি যায়। কবরে কয় আল্লাহর বন্দারে জমিনের বুকুর উপরে যত মানুষ চলাফেরা করতা এরার মাঝে থেকে তুমি আমার কাছে প্রিয় আসলাই, তুমি আমার কাছে মায়ার আসলাই। এখানে তুমি দুনিয়ার জমিনও থাকতে তোমার মালিকরে বলিছো না, তোমার মালিকের নির্দেশে বলিছো না, হবিবর তরিকার উল্টা তুমি চলছো না। আই তুমি আমার মাঝে তো শিবাঞ্চ, আমার বদ্র ব্যবহার তুমি ভাইবা। সুবহানাল্লাহ। কবরে অল্লাখান প্রশস্ত করিয়া দেওয়া হয়, এই দুনিয়ার মতো সাত দুনিয়ার থেকে আরো বড় করে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই এই কবর আমরা যাওয়া লাগবো নি? মাতো না কবর ইকান আসমানো না জমিনও, আসমানো না জমিনও। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। তাইলে বড়াই খরকিতা দি, বাহাদুরি খরকিতা দি নামাজের সময় আইছে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কামিয়াবির জন্য আসো। বন্দারে কোন শক্তি দি তুই ফাতারে আটো, কোন শক্তি দি তুই বাহাদুরি খরচ, কোন শক্তি দি তুই মসজিদের উল্টা আটিতরে এই জমিনের নিচে উত্তর দেওয়া লাগবো, আল্লাহর আদালতের উত্তর হাজিরি দেওয়া লাগবো। ফিকির লাগা, চিন্তা লাগা, ফিকির লাগা, চিন্তা লাগা। কিতা দি তুই বড়াই খরচ না শায়দ বনি আদম খাকে জাত কেদর সরে কুনদ কিবর তুন্দি ও বাত তুরা বাচুনি তুন্দি ওসর কশি না পিন্দার মদ খাকি আদ আতিশি। একবার হো আল্লাহু আকবার। এক নম্বর রাজসাক্ষী কিতা কইছি মাতো না? এখান থাকি বাগিয়া যাইবার কোনো জায়গা আছে নি? বাক লুকাইবার কোনো জায়গা আছে নি? নাই। বিস্তারিত আলোচনা যাইতাম নাই। 2 নম্বর রাজসাক্ষী হইলা ফিরিস্তা হল। সুবহানাল্লাহ। 2 নম্বর রাজসাক্ষী কিতা? ফিরিস্তা হল। প্রতি মানুষের পিছনে আমার আল্লাহ 20 জন ফিরিস্তা ডে নাইট দিনে রাইতে ফারাদার রাখিয়া তৈছে। সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। একবার হো আল্লাহু আকবার। ও আয়াতের তাফসীরের মধ্যে লেখরা প্রতিজন মানুষের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফিরিস্তা রাখিয়া তৈছে। আর এর মাঝে থেকে স্পেশাল 2 জন ফিরিস্তা 2 খান্দ।
সুবহানাল্লাহ কথা। এরা খারা কিরামান কাতিবিন সম্মানিত লেখক। এইতেন সার্বক্ষণিক আপনার আমারে ফারাদারি কররা খে বাল্লা খাম খরিয়ার আর খে বাদ খাম খরিয়ার, খে নেকির খাম খরিয়ার, খে গুনার খাম খরিয়ার, খে তোমার চুরি ডাকাতি খরিয়ার আর খে তোমার আল্লাহর হুকুমান নবীর তরিকা মোতাবিক চলিয়া। এইতাই লেখরা ডাইনর খান্দর এই নইলা বস আর বামর খান্দর যেন এই নইলা অধীনস্থ দুস্থ হল আর বুজুর্গ হল। এই যে দুইজন ফারাদার আল্লাহ নিয়োগ দিছেন আপনার আমার খান্দ। একজন মানুষে যদি তার বাগান ফারাদারি করার জন্য দুইজন তোমার কর্মচারী রাখে, মনে করিল কমলার বাগানুবালা, আপেলর বাগানুবালা আর কর্মচারী দুইজন নিয়োগ দিছে বলে তুমি তাইন করবাই 12 ঘন্টার ডিউটি, তুমি তাইন করবাই 12 ঘন্টার ডিউটি। ও দুইজন 4জন দিয়া 24 ঘন্টার ডিউটি লাগিয়ে দিছে। এখন 12 ঘন্টার ডিউটি কররা দুইও সাইটে দুইজনে আখটা একজনের ফেসাবে ধরি লইছে। এমত অবস্থায় গিয়ে তাইন ফেসাবো বইছেন। এই সময় সুর চায় যদি হামাই দিত পারবনি না পারতো না পারবো। আর একজনের আখটা রাইট ফেটো গন্ডগোল করছে, বাথরুমও যাওয়া লাগে। এমত অবস্থায় বাথরুমও গেছে গিয়া এই ফাঁকে দিয়া সুর হামাইতো চাইলে পারবনি না পারতো না। এই দুই খান্দে দুইজন ফারাদার দিছেন। ইতা কোনো জরুরত আসেনি মাথো না বলে তো এখন তাইন গেছেন গিয়ে ফেসাব করাতেও ফাঁকো আমি গুনার কাম করিলাই, এখন তাইন বাথরুমও গেছেন গিয়ে ফাঁকো গুনার কাম করিলাই। ইলা কোনটা আসেনি নাই। না না না, রমজান শরীফের রোজা মাস, তোমার জন্য ফারাদার নিয়োগ করা হয়েছে। তুমি কোনটা খাইরাইনি, তুমি ফানির নিচে ডুব দিয়া গিয়া ফানি ফান করিলেই রায়। তোমার যে ফারাদার আছে এই ফারাদারে দেখের না, কিন্তু দুই খান্দে দুইজন আসইন। তুমি ফানির নিচে ডুব দিলে আর লগে আসইন নি না নাই মাতো না আসইন নি না নাই। বড়াই খরো কিতা দিন শায়দ বনি আদম খাকে জাত কে দরসরে কোন দেখি বুড়ো তুন্দি বাদ তুরা বাচুনি তুন্দি বসর কশি না পিন্দার মদ খাকি আজ আতিশি। বড়াই কিতা দি খররে 24 ঘন্টা নমি ফারাদার নিয়োগ দিয়া দিছি। এই ফারাদার 1 সেকেন্ডর লাগি তোমার তান্তাকি দূরে থাকে না। এরারে ঠগিবার কোনো উপায় নাই, এরার লগে বাউতাবাজি করবার কোনো উপায় নাই, এরার লগে দুঃখবাজি করবার কোনো উপায় নাই। তাইলে তুমি নাফরমানি করো কিলা, নাফরমানি করো কিলা। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। 6 নম্বর হইলাম মাতো না, বিস্তারিত আলোচনা যাইতাম নাই। এটা একটা আলোচনা করলে লম্বা সময় যাইব কি দুস্থ হল আর বুজুর্গ হল। 3 নম্বর ফারাদার হইল রাজ সাক্ষী। 3 নম্বর রাজ সাক্ষী হইল আপনার আমার ফাইল যেটা রেডিওর। সুবহানাল্লাহ। মিসামাত মাতিয়া মতলব উদ্ধার করি লইলাম, হইলাম তো মাতি লাইছি তো শেষ। না না না, এটা রেকর্ডর। এর কারণে খাইল ময়দানে মাহশর যখন ফাইল সামনে আইব, বেঈমান কাফিরে কইব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিজাত ফাইল রে অন্ধকার ঘরের মধ্যে যে নাফরমানি করছি আউটাও দেখি আছে, পানির নিচে ডুব গিয়ে যে নাফরমানি করছি আউটাও দেখি আছে, ছোট্ট মোটো যেটা করছি আউটাও দেখি আছে, বড় যেটা করছি আউটাও দেখি আছে, দিনের বেলায় যেটা করছি আউটাও দেখি আছে, রাত্রি বেলায় যেটা করছি আউটাও দেখি আছে। এই কিজাত ফাইল রে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। হো আল্লাহু আকবার। এই ফাইল রেডি করার আপনার আমার লাগিয়া একটা আমার আল্লাহ এরা রেডি ফাজিল লেখাইতো নাই, একটা তা সাড়ও দিত নাই। কারণ আমার আল্লাহ জালিম নাই। আমার আল্লাহ কিতা নাই মাতন, আমার আল্লাহ কিতা নাই, জালিম নাই। 6 নম্বর রাজ সাক্ষী গেছে মাতনা। 6 নম্বর শেষ নম্বর হইলিয়ার 6 নম্বর রাজ সাক্ষী খাইল ময়দানে মাহশর আপনার আমার 3.5 হাত বডি, আপনার আমার 3.5 হাত বডি। যে আত দিয়া তুমি নাফরমানি খাজ খর্রায় আতর জবান খুলি যাইব, ফাওয়ার জবান খুলি যাইব, শরীরের অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলি যাইব। কিলা খুলবো হায় রে হায়। বেঈমান কাফিরে যখন কইব ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ওয়াল্লাহ তোমার জাতর কসম খাইয়া করিয়ার আমি মুশরিক আসলাম না। আমার আল্লাহ কইব দেখরাই নি রে
দুঃখাবাজি করতে করতে এখন আমার আদালত আইয়াও হে দুঃখাবাজি করে এ আমার ফিরিস্তার দল অগর মুখত তালা লাগাও, অগর মুখত তালা লাগাও। ফিরিস্তা হলে মুখত তালা লাগাইবা, এখানে তোমার ব্ল্যাক টিপ মারিয়া মুখে দিয়ে শ্বাস ফলাইতে পারতায় না। ওই সময় আমার আল্লাহ হইব বন্দা নাফরমান দুঃখাবাদি করতে করতে এখন অন্য আইয়াও দুঃখাবাদি করে আর হইরে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, তুই মুঠেও মুশরিক আসলে না লাগাও তালা লাগাইবা। আতে এখন সাক্ষী দেওয়া দরকার। এই আতর সাক্ষী দেওয়া বন খেয়েও খরাইতে হারবাইনি, অসহায় ওই জীবায় আফসুস করবাই কইবে হায় রে তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্য তুই চুরি করছিলাম, তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্যই ডাকাতি করছিলাম, তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্যই সুদ খাইছিলাম, তোরে হৃষ্টপুষ্ট রাখার জন্যই ঘুষ খাইছিলাম। আই তুই আমার বিরুদ্ধে কেস দিতরে, আমার বিরুদ্ধে সাক্ষী দিতরে। অবাই মুখ বন্ধ করবার কোনো শক্তি কেউর থাকতো নাই। এই সাইর রাজ সাক্ষী থাকা অবস্থায় দুঃখাবাজি করিয়া কেউ মুক্তি পাইবার কোনো ব্যবস্থা থাকবনি তাহলে দুনিয়ার থাকতে আমরা ডরাই যেতাম, আল্লাহ মানি লইতাম, নবীর তরিকা মোতাবিক চলি দিতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও, আমিন খো। যদি আল্লাহর হুকুম মানিলাই আর নবীর তরিকা মোতাবিক চলি যায় তাহলে যেমনে কবর নিয়া তৈবা আমরার কবর বেহেশতর বাগান বনি যাব। সুবহানাল্লাহ। আমরার কবরের রওজায় আতর সম্পর্ক পয়দা হয়ে যাব, আমরার কবর আর রওজায় আতর সম্পর্ক পয়দা হয়ে যাব। জুরে হোক সুবহানাল্লাহ। ও ভাই মরা লাগবে এই মাসলার তো কোনো ইখতিলাফ নাই, আমি আগেও মাতিছি ওলা নানি কথা। এই মজমুআত অনেক মানুষ আছে, জনম দুঃখিনী মা আড়াইয়াত মাঠিন দিছি, 10 মাস 10 দিন এই মার ফেটো আসলাম। এই মার বুকুর ফির নিজাতে মাটি দিয়া অন্ধকার কবরের কাড়া তুই আইস। মাস যায়, বরস যায়, আল্লাহর শিখাই দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে বাবায় না খাইয়া খাবাইছইন, না ফিন্দিয়া ফিন্দাইছইন, ও বাবারে আড়াইয়াত মাটির নিচে বুকুর উপরে নিজাতে মাটি দিয়া ফেলাই আইস। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, মাস যায়, বরস যায়, বাবার কবরের খান্দাত গিয়া আল্লাহর শিখাই দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফলবার ফুরসত হয় না। না ভাই, ফুরসত বার করো, সময় বার করো। আর যদি পারো না অন্তত ওকে জুমার দিন একবার তা মা বাবার কবরের খান্দাত যাও আর কবরের খান্দাত কে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যদি জুমার দিন মা বাবার কবরের খান্দাত গিয়া এইভাবে মা বাবার লাগি দোয়া করি লইতে পারো, জিয়ারত করি লইতে পারো, আমার আল্লাহ তোমার নাম নেককার হলার দফতর শামিল করি লইবা। দোয়া করবাই মা বাবার লাগি, আল্লাহ তোমার ভাগ্যর পরিবর্তন হরিয়া দিলাইব। এর কারণে বায়ু হল দুস্থ হল বুজুর্গ হল আমরা মাঝে মাঝে কবরস্থানও যাইমু, মা বাবার কবরের খান্দাত খাড়াইয়া চকুর ফানি ফালাইয়া দোয়া করমু। আজ যদি আমি আমার মা বাবার লাগি দোয়া করি তে আমি কবর যাওয়ার বাদে আমার সন্তান ওইভাবে কবরের খান্দাত খাড়াইব, নমাজ পড়বো, সালাম ফিরাইব, আর সালাম ফিরাইয়া হাত উঠাইব আর উঠাইয়া কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি মাহবুদে আমরা কবর যাওয়ার বাদে আমরা লাগি নেকি দি ইয়াদ করনে वाला হল তৈয়ার করে দাও, হলে আমিন কই। আল্লাহ আমরা লাগি নেকি দি ইয়াদ করনে वाला হল তৈয়ার করে দাও। আর আমরার মা বাবার লাগি সদকায়ে জারিয়া বানাইলাও, আমরার মা বাবার লাগি সদকায়ে জারিয়া বানাইলাও। দোস্ত হল আর বুজুর্গ হল কথা আমি শেষ করে লইতাম অন্য উসাইয়ার। দুনিয়াত তো আমরা কেউ থাকতাম না, এখান আগেও তোমার আমরা মাত ওই গেছে নানি, কবর যাওয়া লাগবে নানি। কবর যাওয়ার বাদে নাই, শুধুমাত্র খালি রুহটা বডির থাকি বারোইয়া জাগাওয়ার বাদেও আমলর গেট বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু, আমলর গেট বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টা গেট খোলা থাকে। 3টা গেট কিতা থাকে, মরার বাদেও খোলা থাকে। এর মধ্যে থেকে একটা গেট দিল ইল্লা মিন সদাকাতিন জারিয়াতিন। দুনিয়ার থাকতে যদি সদকায় জারিয়ার মতো কোনো আমল করিয়া আইতে পারো বন্দা, তুই কবর যাওয়ার বাদেও তোর সবর ধারাবাহিকতা বাকি থাকবো। সুবহানাল্লাহ। এই সদকায় জারিয়ার মাঝে অন্যতম আমল হইল একটা আল্লাহর গড় মসজিদর খেদমত শরীক হওয়া। কারণ ইনো আল্লাহর বন্দা হল আইন উজু ফড়িয়া পবিত্র হইয়া আর আইয়া আল্লাহর কুদরতি ফাও সজিদা দেন।
ঠিক না বে ঠিক মাথো না তাহলে এই খেদমত যদি আমি আপনি শরিক হইতাম পারি তে ইনো আইয়া যত বন্দা হলে নমাজ পড়িবা আমি দুনিয়াত থাকতাম নাই আপনি দুনিয়াত থাকতা নাই আন্যওয়ালা নসল হল আইবাই মসজিদর আইয়া তারা নমাজ পড়ব তারা নমাজ পড়িয়া যে সব পাইব আমি ইনোর খেদমত শরিক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই সবর ধারাবাহিকতাটা বাকি থাকবো এই সিলসিলাটা আমরার বাকি রইতো সবে চাই না ইনশাআল্লাহ যদি চাই তাহলে একজন বন্দায় হিম্মত করি আত্মুলা মারি হইনা বললেতে আমি তো মারা যাইমু দুনিয়াত রইতাম নাই আমার বাবাও রইছেন না দাদাও রইছেন না ঠিক তেমনি ভাবে আমিও রইতাম না কিন্তু আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলিয়া দিতাম গিয়া আমি কবর যাওয়ার বাদেও ইনতাকি ফায়দাও হল আমার কবর আইতো এই ইরাদা নিয়া একজন বন্দায় ফয়লা আত্মুলা মারি হইনা আমি 5,000 টাকা দিয়া এই বয়তুল আতিক লক্ষ্মী বাজার জামে মসজিদ সুবহানাল্লাহ ওখানের খেদমত নাম তালিকাভুক্ত করাইতাম বয়তুল আতিক শব্দর অর্থ ইনার মধ্যে আতিক খেওয়ার নাম নাই কেউ হয়তো ওখান হইতে পারেন ইখান নামে মসজিদ খান রাখলা আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক খানায়ে কাবার সামনে খড়া হইয়া আল্লাহর বান্দায় দুই হাত তুলে আর শুকর ফানি ছাড়ে আর কয় আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিক আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা ইয়া করিম আল্লাহু আকবার দোস্ত হলার বুজুর্গ হল তো একজন বন্দায় আত্মীয় মারি কন্যা যে আমি 5,000 টাকা নাম কিতা মারি ভাই আলিমউদ্দিন সাহেব উজিরপুর হইছে দি আল্লাহ কবুল ফরমাও ভাই সোহেলের পক্ষ থেকে তারা 1 লাখ টাকার অনুমানিক টাইলস তারা দিয়া দিলা মাশাআল্লাহ সুহেল মিয়ার পক্ষ তাকিয়া 1 লক্ষ টাকা দিয়া মসজিদের ভিতর টাইলস করিয়া দিবা তকবীর দিবানি হল একবার আপনারা সকল কুশনি বেদার খেওয়াছনি আছে এগু বেজার জাননি কোন গু মিস্টার ইবলিস এক চৈদ্যা খরচলাম না জীবন ধ্বংস হয়েছে আর এটা চৈদ্যা খরতা তো খরতারও চৈদ্যার জায়গার টাইলস লাগাইতরা তো একবার জোরে তকবীর দেও না রে তকবীর দ্বীন ইসলাম এটা আপনার হাত দিয়া আপনার আমেরিকা থেকে এসে তারা দিচ্ছেন আর তোমার বিশেষ করে তারা আমার বলে গেছেন দোয়া করতা আমারও কইছেন জানাজা পড়াইতে আসলাম কিন্তু এতে কফা আসিলা বিশেষ করে ও আমরা উত্তরবাড়ি সুহেল মিয়া হয় তান বাবার জনুজা আপনি পড়াইতে এই সময় রমজানে থেকে আসলাম আমি আল্লাহ রব্বুল আলমিনের সুহেল মিয়ার বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দেখো খানদানোর সারা মুর্দিগানে মাফ করি দেখো ইয়া আল্লাহ খানদানোর সারা মুর্দিগানে মাফ করি দাও লক্ষানে আমরারও মুর্দিগানে মাফ করি দাও হকলে একবার তামিন হই আর একবার তামিন হই আর একবার তামিন হই আয় আল্লাহ এই এলাকার যত মুসলমান হলে আমরারে মায়া করি করি কবর গেছেন গিয়া আপনি মাহবুদে তারারে কবরের গাড়াত মায়া খান করিলাও হকলে আমিন হয় একবার তা যত মানুষে মায়ার নজরে চাইয়া আড়াইয়াত মাটির নিচে গেছেন গিয়া আল্লাহ তুমি মাহবুদের তারার ভাই তুমি দয়ার নজরে চাইলাও আমিন দয়ার নজরে চাইলাও আমিন মাশাআল্লাহ তাহলে 1 লাখ টাকা দিবা কইছেন আর আমার ই ভাই কইছেন 5,000 টাকা জি মাশাআল্লাহ হাফিজ রেজাউল করিম সাহেব উজিরপুর তাই 1,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও জি এটা লাইভের মাঝে আইছে তার আত্মীয় স্বজনের লাগি দোয়া করতা আর আমার বাবা লাগি দোয়া করতা আর ড্রাইভিং লাইসেন্স হওয়ার লাগি একটু দোয়া করতা সুহেল মিয়া রেজাউল করিম মাশাআল্লাহ লাইভে দূর তাকিয়া বিদেশ থেকে দেখরা আর হন তাকি আল্লাহর বন্দা হল শরীক হইতে আয় আল্লাহ তুমি দেখরায় আমরার বাই বিরাদর হে কোন অসুবিধা তাছইন আল্লাহ সারার অসুবিধারে সুবিধা দি বদলাই দিলাও আল্লাহ সারার অসুবিধারে সুবিধা দি বদলাই দিলাও আল্লাহ আমরার বাই বিরাদর দেশে বিদেশে যারা আছেন সমস্তরে তোমার হেফাজত রাখিও তোমার খেফালতের মধ্যে রাখিও হলে আমিন হই মাশাআল্লাহ 5,000 আর 1,000 6,000 হইছে আমার খেয়াল আরো একজন বন্দায় আত্মীয় মানে হইতা আমি ওই মসজিদের খেদমতর লাগি 5,000 টাকা দিয়া 2 নম্বরে আমার নাম লেখাই লিতাম ভাগ্যবান কোন আল্লাহর বন্দা মাত্র 5,000 এক লগে পারো না 2 লগে দিবাই একজন তাই হাত উঠাইলাম আসেননি কোনো সব লক্ষ্মীবাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আহাদ ভাই 5,000 টাকা তানোর মাশাআল্লাহ লক্ষ্মীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আহাদ সাহেব মা বাবার মাগফিরাতের জন্য 5,000 টাকা আল্লাহ মা বাপরে মাফ করি দাও পখলে আমিন হো খানদানোর সারা মুর্দেগানে মাফ করি দাও আল্লাহ লক্ষানে আমরার মুর্দেগানেও মাফ করি দাও আমিন মাশাআল্লাহ 5 আর 5 কত হইছে 10
তিন নম্বর একজন বন্দা আছে ইয়ার 5000 আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা আল্লাহ বেজুরে আল্লাহ পছন্দ করে। ও আল্লাহ তোমার ঘরের খেদমতর লাগি কোন ভাগ্যবান বন্দারে তুমি কবুল করতে আমরা জানি আর না, খার ভিতরে তোমার মহব্বত পয়দা করে দিতায়, তোমার ঘরের মহব্বত পয়দা করে দিতায়, আর তার মাল তাকিয়া 5000 টাকা তোমার ঘরের খেদমত লাগাইতো। এই ভাগ্যবান বন্দাকে তুমি জানরায় একজন তারা তা বললাম তুমি লম্বা করাই দাও হকলে মারতা আমিন হোসেন। 3 নম্বর ফাঁস নাইনি একজন তা 3 নম্বর ফাঁস আল্লাহ 3 নম্বর একজন বন্দারে কবুল করো আমিন হো। জনাব রহমতুল্লাহ ভাই সৌদি আরব প্রবাসী, বর্তমানে আগে গামরর আসলা, এখন বর্তমানে বর্ষালিয়া। আগে যখন 5000 টাকা মসজিদ আর এখন 10000 টাকা মা বাবা 15,000 দিন আগে 15,000 ও দিতলা তার পক্ষতে 10,000, তোমার পরিবারের পক্ষতে 5,000, পরিবার অসুস্থ দোয়া করতাম এখন 10,000 মাশাআল্লাহ। তান পক্ষ থেকে 10,000, পরিবারের পক্ষ থেকে 5,000, 15,000, এখন আরো 10,000। আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও। নাম কি তার? রহমতুল্লাহ হইলেন রহমতুল্লাহ সব। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার খানদানোর সারা মুর্দেগানে মাফ করে দাও। জিন্দা হলরে মসজিদওয়ালা জিন্দেগি নসিব হল। বিদেশের জমিনে যত অসুবিধা হল আছে তুমি মাহবুদে দূর করে দাও আমিন হকলে আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। তে আমি কইছিলাম 5,000 আর আল্লাহর বন্দায় দিলা 10,000। আপনারা খুশ না বেজার? সকল খুশনি। আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুদ খুশ হয়ে যাও আমিন। মাশাআল্লাহ। 15 আর 10 কত হইছে? 25। ইয়া আল্লাহ। আর একজন তাই যদি 5,000 হইলেন 33 হয়ে যাব। দেখিছেন কোন ভাগ্যবান বন্দা। আল্লাহ তোমার যে বন্দায় ই 5,000 দিয়া আমরার ই গাঁটখান আগুইয়া দিবা, তুমি মাহবুদে তোমার বন্দারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া বেহেশত ঢুকাই দিও আমিন হকলে। মাত্র 5,000 নাইনি। ইয়া আল্লাহ। মাত্র 5,000 শেষমেশ 5। আল্লাহ ক নম্বরে গেছি আমরা? জি 25 নি। 5,000 ওইলেও 30 হয়ে যাব। মাশাআল্লাহ। জনাব ডাক্তার আব্দুল লতিফ সাহেব উজিরপুর, আল্লাহ 10তে শিফা বাড়াই দেও। রুগী আইলেও কমি দিতে ওলা বানাই দেও আমিন হও না। এটা আল্লাহ চাইলে পারে না নি। আমরা সিলেটর শীর্ষস্থানীয় ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার না হেমোপ্যাথিক ডাক্তার, সিলেটর মধ্যে সবচেয়ে নামকরা বর্তমানে যেই ও হেমোপ্যাথি ঔষধ বেশি বেশি কোটি কোটি টাকার মালিক। একদিন তাই না আমারে হইলা বলে তে মুফতি সাহেব ও যেন ঔষধ দেই আল্লাহ মানুষের বেমার কমায়, ইতার পিছনে একটা কারণ আছে। আমি বললাম কারণ কিতা? মাশাআল্লাহ। মোহাম্মদ আলী উজিরপুর বাবার মাগফিরাতের জন্য 2,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রবাসী মাহতাবুদ্দিন সাহেব মক্কায় অবস্থান করেন 2,000 টাকা। মাহতাবুদ্দিন জি মাহতাবুদ্দিন উজিরপুর। আল্লাহ তোমার বন্দাখলর হালাল রুজিত বরকত দাও। আল্লাহ তোমার বন্দাখলর হালাল রুজিত বরকত দাও। তো ডাক্তার সাহেব কইলা এটা আমার কোনো কেরামতি নাই, ওজন ঔষধ দিলে মানুষের বেমার কমি যায়, এটা তো হোমিওপ্যাথি ঔষধ বেশি। আর আমি বললাম কেরামতি খার সুবহানাল্লাহ। ও কইলা একবার মদিনা মুনাওয়ারাত সফরও আর আমরাও সফরও, আর ওই সময় এক বাংলাদেশের এক বাংলাদেশের এক কিতা বুজুর্গ চিনবাইতরা তো আল্লাহ মানুষ এর লগে সফরও আসলাম। আর তাইন লগর কাফেলার সারারে কইলা নমাজু মাজু বাদে মদিনা মুনাওয়ারাত মসজিদে নববী তুমি তাইন যাও গিয়ে সকল রুমও এখন। আর তাইন রইছেন আর আমারে কইলা তুমিও রো। আর ও দুইজন কত সময় রোজা এক বছর খান্দা চোখ মিলিয়ে বোয়ার বাদে আমার দুইও আত নিয়ে তাই সুমা দিছইন। আর ও দিন থেকে আল্লাহ বরকত দিয়ে দিস। আমি কইলাম রে ই বুজুর্গ খেয়ে চিনা লাগবে, কইলাম ই বুজুর্গ খেয়ে ই সাপ খেয়ে ফির সাপ খেয়ে আল্লাহর বন্দায় কইতাম না সুবহানাল্লাহ না। আমি কইলাম রে বাহ আরও কিছু মানুষ যদি ইতা বুজুর্গর খান্দান লইন তাহলে ইতাই ওলা বরকত পাইবা আল্লাহ ওলা বনবা। কইলা মুফতি সাহেব খান কইয়া তো বেড়া লাগাইছ, এখন তো না কইয়া পারতাম না। ও কইলা এই নাসলা কুতবুল আকতাব হজরত রায়পুরি রহমতুল্লাহি তাআলা, ও যে বর্তমান ফির সাবর বাবা, বর্তমান ফিরসাবর বাবা। আল্লাহ ইতা ওলি আল্লাহর দরজাতে বুলন্দ করে দাও। আল্লাহ এরার রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজ দিয়া ভরা হলে পড়তে আমিন হোসাই আর পড়তে আমিন হোসাই।
মাশাআল্লাহ এখন 1,30,000 হয়েছে আর হি 2000 এগুন আপাতত আমি আনি আর না 35 ওই গেলেও মোটামুটি আমরা ফাঁস করে নিলাম মনে বলা নাই কথা 100-র মধ্যে পরীক্ষাত কত পাইলে ফাঁস না 33 এবলা না ডিজিটাল বাংলাদেশ এবলা 35 আগে আছিল 33 সুবহানাল্লাহ এখন একজন বন্দায় যদি কইলেন বলেতে আমিও 5000 দিয়া 35 লইয়া যাইতাম গিয়া আমরা দোয়া করমু আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখিরাত ফাঁস করে দিলে আমিন কইলে আসুন নিখেও নাই ইয়া আল্লাহ মাত্র 5000 কতবা মাত্র 5000 আল্লাহ একজন তারে কবুল করো আমিন কইলে আর একবার আমিন কও মাশাআল্লাহ নাই জি বাজারের ব্যবসায়ী আব্দুল সুফান ওইসেনি পশ্চিম গড়র গ্রাম একবার তাকবীর দিবানি নারায়ে তাকবীর দুয়াই আল্লাহ রাস্তা পিন্ডাল বড় মানুষ আর ইয়াওয়াদে বুধবাদার যেমন 2-4 আলি নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম দ্বীনে ইসলাম আল্লাহ তোমার বান্দার হালাল রুজিত বরকত দাও তোমার বান্দার হালাল রুজির গেট খুলি দাও মাশাআল্লাহ কত হইছে 35 আর হিবায় 2 আর 2 4 আর 1 5 হইছে কত 40 সকলতার পরিবর্তন এর কারণে আপনাইতে দিবা সদকা তবে আমি চাই আর একজন বন্দায় আত্মুল আমার হইতা আমি ফয়লা 2000 টাকা দিয়া আমার নামও লেখাই নিতাম দেখি ফয়লা আতখান খাল্লাম পইত নাইনি একজন তা ফয়লা একজন তাই 2000 টাকা ইয়া আল্লাহ কোন ভাগ্যবান বন্দা নাইনি বে একজন তা জি মাশাআল্লাহ হো যে আব্দুল আমার সিনখে ইমাদউদ্দিন সাহেব পশ্চিম গড়র গ্রাম পূর্ব গড়র গ্রাম মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন নাইনি আমিন আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন 42 কত হইছে 42 আর একজনে যদি 2000 হইলেনতে কত হইব 44 দেখিছেন দুই আঙ্গুল খেয়ে দেখাইয়া 44 লইয়া দেইতাই নাই আল্লাহ তুমি মাহবুদে তোমার ঘরের খেদমতর লাগি আমরা কবুল করো আমিন নাই মাশাআল্লাহ ওই যে আব্দুল আমার সৈয়দ কাবিল আহমদ চৌধুরী আল্লাহ কবুল ফরমাও ই আল্লাহর এক বান্দা বাল্লা কাম বড় আগইল থাকে আল্লাহ জানমালো বরকত দে কখলে আমিন কই হালাল রুজিত বরকত দে তনু তনাইত বরকত দে কখলে আবার আমিন কও ও যেন তোমার কিতা হিলফুল ফুজুল হক খালি দেখবাই আছে দৌড়ানি আল্লাহ রাব্বুল আলামিন হর কিসমর বাহলাই নসিব করক আমিন কখলে একবার আল্লাহ খানদানো সারা মুর্দে কানে মাফ করি দাও আমিন মাশাআল্লাহ 44 বলা নাইনি তে আরেকজনের দুই আঙ্গুল দেখাইলে কত হইব আমিও চাই আর 50 খান ফুরাইয়া কথা শেষ এক সিন দিলাইলাম লেখিছেন খেয়াছ আরো 2000 নাই মসজিদের ঘর লাগতো কত টাকা কত খাতে খরচ করি আর আল্লাহর ঘর মসজিদের খেদমত মাত্র 2000 আল্লাহ একজন তারে আউয়ালান কবুল করো আমিন কইলে অত মুসলমানে আমিন কইলে ইনশাআল্লাহ বেকার যাইতো না তবে ভাগ্য খার উজাল হইতো আমরা জানিয়ান না তোমার ঘরের খেদমতর লাগি জি তশরিফ রাখুকা নাই আব্দুল মান্নান উজিরপুরের আব্দুল মান্নান সাহেব 5000 দিবা নারায়ে তাকবীর কিতাব উদ্ভাও ইনো কোন ডাকাইত আসলে হাসারর আছে এর আমিন আল্লাহ ফিরাইয়া দেন না আমি কই দুই আল্লাহ রেডি করাইয়া নে 5 সুবহানাল্লাহ কওনা একবার আর যদি কোনা সুবহানাল্লাহ আয় আল্লাহ তোমার বান্দার জান মাল বরকত দাও ইজ্জত আবরুত বরকত দাও আমিন এখন 44 আর ফাসে কত হইছে 50 হাই রে হাই আর দেখান আল্লাহ খারে দি ফুরাইত মাত্র 1000 মানে মঈনুদ্দিন শাহিদ আহমদ হৌ যে আব্দুল আমার সৈন ইয়াহিয়া আহমদ 1000 ইয়াহিয়া হৌ যে আরেকজন শাহিদ আহমদ 1000 এখন 51 ফোকা হযরত ভাই মঈনুদ্দিন মাশাআল্লাহ মঈনুদ্দিন উজিরপুর তাইনো দিবা আরো 1000 কত হইছে বর্ষালিয়া 52 ইয়া আল্লাহ তিয়ার একজনে দেখাইলাও না রে আঙ্গুল 53 হই যাকবা মসজিদের খাম ফুর হই জিতু ইনশাআল্লাহ হো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ আমরা গরিব হইতাম পারি দিল গরিব না আল্লাহ তুমি আমরা জানমাল বকরত দাও আমিন কইলে মাশাআল্লাহ তিয়ার একজনে আঙ্গুল তুলামারি দেখাই দাও 1053 হো যে দেখরানি রুবেল আহমদ মাশাআল্লাহ মাজর গ্রাম আল্লাহ কবুল ফরমাও
আল্লাহ তোমার বন্দার বাবারে মাফ করি দাও আমিন হো আমিন হো ও আমরা মাজর গাঁও ওয়াজ ওয়াজ লাগলে যে কয়জনে দৌড়াদৌড়ি করতে এর মাঝে থেকে একজন আব্দুল গনি আসলা আল্লাহ তোমার বন্দার কবর দে বেহেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা হলে বলতে আমিন হো চাই আল্লাহ খানদানের সারা মুর্দেগানে মাফ করি দাও লক্কানে আমরার মুর্দেগানেও মাফ করি দাও আমিন মাশাআল্লাহ 53-54 নম্বর একজন না ইনিবে একজন তা নগদ দিলাইছে না আল্লাহ তোমার বন্দার নেক হাজাতরে পুরা করি দাও 54 নম্বর 1000 সামাদুর রহমান সাহেব জামডোর প্রবাস থেকে বিকাশ নাম্বার দিবেন 1000 টাকা মাশাআল্লাহ 55 হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও আমিন খুব জোরে লি যাও আস্তে আস্তে জি জি মাশাআল্লাহ কতত গেছি আমরা কতত গেছি যে আমরা মেহমান তুই আসলে আমি ও আপনার সকল বইছেন আমি পয়লা কিয়াল আসলে 10-15 মিনিট মাতিমু কিন্তু আপনার বইছেন জমিয়ার কোনবাই গেছে গিয়া এখন দেখি আর ঘন্টা ফাড়ি দিয়ে আর 15 মিনিট গেছে আল্লাহু আকবার খো আল্লাহু আকবার আর জোরে খো আল্লাহু আকবার কতত গেছি আমরা 54 হায় রে হায় 60 খান চাইছিলাম ফুরাই লিতাম আল্লাহ তুমি মাহবুদে আমরা হিম্মত দাও রুমান শেখপাড়া 1000 টাকা ঈদগাহ বাজার সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও দেখো আল্লাহর ঘর মসজিদ আল্লাহ খারে খান থেকে খামো লাগাইব ও ভাগ্যবান ছাড়া খামো লাগতো না সুবহানাল্লাহ জি সৌদি প্রবাসী মাশাআল্লাহ কতত গেছি 55 নি তার একজন না 55 না 1056 গেছি আমরা আল্লাহ কবুল ফরমাও একজন তাই 57 নম্বর আত্মীয় মারি দেও হো দে দেখরানি তবাজ্জু জৈনুদ্দিন সাহেব গড়র গ্রাম ওলা নাইনি পশ্চিম গড়র গ্রাম আল্লাহ কবুল ফরমাও ডাক্তার তানবীর আহমদ সাহেব নগদ 2057-58-59 নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম মাশাআল্লাহ 59 তার 60 কেবা দেখি সাই হাফিজ বুরহানুদ্দিন মামায় খতরেওয়া ইতা 1-2000 এত পানি ধরতো না সুবহানাল্লাহ কানাডার বেড়াই তো 1-2000 দিলে হইব নিবা মাতো না আল্লাহ আমার মামুর হালাল রুজিত বরকত দাও হকলে আমিন খোসাই আর পয়লা 5000 হইলে কি বাদে বাকি গুণ দিবা কিয়া মোহাম্মদ মালয়েশিয়া প্রবাসী পশ্চিম লাভাগনে 1000 টাকা মাশাআল্লাহ কিয়া মোহাম্মদ সাহেব মালয়েশিয়া প্রবাসী 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও আমিন খোখলে আমিন ও দেখো হাবিবুর রহমান বড়বাড়ি 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও যেন আমরার বাই বাতিজা বিদেশ আসই বিদেশও কিতা খুব আরাম নি মাতো না খুব আরাম নি কত কষ্ট কররা আই ইন ওয়াজ মাহফিল লাগছে তারা খামখাস তুইয়া সায়া বইতাছই আমরা লাগিনি দোয়া করতরা আমি দোয়া করি আল্লাহ আমরার এলাকার যত জওয়ান হল বিদেশ আসই তুমি মাহবুদের সারার ওকিল বনি যাও আমিন হো সারার হাফিজ বনি যাও সারার নসির বনি যাও সারার হালাল রুজির গেট খুলিয়া দিলাম রুমান কইছিলাম জি আব্বা আম্মার মাগফিরাতর লাগি আর বিকাশ নাম্বার দিলে লগে লগে দিলাই বাটে টাকা দিবা মাশাআল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার নেক হাজাত পুরা করি দাও মুর্দেগান রে মাফ করি দাও জিন্দা হল রে হেদায়েত নসিব করো আল্লাহ আমরা সবরে নামাজি বানাইলাও আমরা সবরে ফরমাবরদার বানাইলাও আমরা সবরে মসজিদওয়ালা জিন্দগি নসিব করিলাও আমিন মুহতারাম হাজিরিন کرام সদকা নিতে দিছইন সদকা দিবা গেছি আমি কত ইয়াই দাসেনি জি 62 নি ইয়া আল্লাহ মাত্র 1000 হইলে 63 নবীদি বাঁচিছিলা কতদিন বা মাতুই না দেখি হৌলিয়া আর খানো যাই হইতে পারতে না ওখানে গাঁট ফাড়ি দিতে পারো সুবহানাল্লাহ মাশাআল্লাহ হৌ যে আব্দুল আমার সৈন নাম কি তার সুহেল আহমদ পশ্চিম গড়গ্রাম হিলফুল হুজুলর আল্লাহ ইতা জওয়ান হলর জওয়ানিত বরকত দাও আমিন হকলে আমিন হক আল্লাহ এরার জওয়ানিত বরকত দাও এরার দিনের মুজাহিদ বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ এখন কত হইছে 63 আমি সেই আর আমরা সবর নাম সদকার দফতর লেখা হইতো এর কারণে জি রুবেল আহমদ জামডোর 500 টাকা এই 500 টাকা কইলে তুই না কত ধরে দিবা আল্লাহর ঘর মসজিদের কেমন লাগে রুবেল আহমদ 500 টাকা এই তো 63.5 লইয়া গেছে নিয়া বেকুড়া রইতো না এখন পুরো হইতো মাতো না তার আরেকজনে কইলাম না 500 দেখিছেন খাতুল আমার তাই মাশাআল্লাহ নাম কিতা পাপলু আহমদ উত্তরবাড়ি মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও হালাল রুজির গেট খুলি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন কোনটা হইতে আইনি তুমি কোনটা হইতে আইনি ডাইরেক্ট হুজুর লাগি মাতিলাও ডাইরেক্ট হুজুর লাগি মারি লইছে জানে আমার আওলা লইতে আইনি আসসালামু আলাইকুম নেট নাই মা তো বললাম বুঝা যায় জি
জাবির আহমদ 2000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, হালাল রুজিত বরকত দাও। হখলেক বার্তা আমিন খো। আল্লাহ বিদেশের জমিনও আমরার ভাই বিরাদর যারা আছেন রে বা তোমার হেফাজত রাখিও আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইহি আমি মেহমান তো ইহা আর নিজের বাড়িত লম্বা সময় খাটানি তা বিলকুল সুন্দর নাই বা, এর কারণে আমার কথারে অনুশেষ করলেইতাম সবে একবার যাবে দিয়ে আদ দেহ জোয়ান বুড়া হকলে 100 টাকা 500 টাকা কয়েকজন জোয়ান উঠো না খানরে বাই হল হিলফুল হুজুলোর বাই হল উঠো না, তোমরা তো দিনের খেদমতর লাগে নিবেদিত প্রাণ। মাশাআল্লাহ দেখলেন জোয়ান হল উঠো আর হকলে যাবো হাত দেও 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা কেউ খালি দিতাম না, কেউ খালি দিতাম না। একবার টেবিলের উপর বড়ি দিত বলে তে লক্ষ্মী বাজার বয়তুল আতিক জামে মসজিদ যেটা খাম রয়েছে ইনশাল্লাহ পুরো হয়েছি তো ইনের মধ্যে আর কোনো খাম লঠাইল রইতো না ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবার নেক হাজাতরে পুরা করে দাও, মুর্দেগানে মাফ করে দাও, জিন্দা হল হেদায়ত নসিব করো আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. عبد الشهيد জামদারর মারা গেছেন তার আত্মার মাগফিরাতের লাগি 500 টাকা। আল্লাহ তুমি আব্দুল শহীদরে মাফ করে দাও, কবর দে বেহেশতের বাগান বানাই দাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আসলে মহিলা 100 টাকা দিছেন আজকে যে সিন্নির ইন্তজাম, জি সিন্নির ইন্তজাম আমাদের কয়েল মিয়া। আল্লাহ তোমার বন্দারি খিদমত রে কবুল ফরমাও, সিন্নি সকাত রে কবুল ফরমাও আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع من أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم. পরবর্তীগারে আলম দয়াল আল্লাহ আজকের এই মাহফিল খানরে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দাবাদী হলে সুবিধার মধ্যে আছেন আল্লাহ সুবিধা দি বদলাই দাও। আল্লাহ তাআলার হালাল রুজিত বরকত দাও, তনু তনাইত বরকত দাও। রব্বুল আলামিন আমরার সমস্ত মুর্দেগারে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই জামাত অনেক মানুষ আছি, কেউর বাবা নাই, কেউর মা নাই, জনম দুঃখিনী মারে হেড়াইত মাটির নিচে বলে বাড়ি দিয়ে আব্বা কইয়া ডাকবার জায়গা নাই, বাড়ি দিয়ে আব্বা কইয়া ডাক। আল্লাহ তুমি তার কবর গালাইতে বেহেশতের বাগান বানাই দেও। আল্লাহ তার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, কবরের রওজায় তোর সম্পর্ক পয়দা করে দেও। হাবিরার দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দেও, ফুবুল ফুবাইদরে মাফ করে দাও, বাবুল ভাইয়াদরে মাফ করে দাও। আল্লাহ যত মানুষই আমরা রে খুলো খাখো লইয়া কবর গেছর গিয়া আপনি মাহবুদে তারারে কবরের গাড়া তোমায়া খাল করিলা। ইয়া আল্লাহ কত মানুষের বাবরার মাথা হাতাই দেই দিতা আর কইতারে তোমরা আমরার লাগে দোয়া করিও। আল্লাহ তুমি মাহবুদের সমস্ত কবর দে বেহেশতের বাগান বানাই দাও।
আল্লাহ আমরা জিন্দা হল রে হেদায়ত নসিব করো আমরার বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও আমরার বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চিন্তর কারণে দুনিয়া আখিরাত রিসওয়া বানাইও না জলিলের খার বানাইও না রে মাওলা রব্বুল আলামিন আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও ইয়া আল্লাহ ব্যবসায়ী হলর হালাল রুজিত বরকত দাও আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমরার দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করি দাও আর কিসিমের অশান্তি থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে আমরার উপরে কোনো জালিম মুসল্লত করিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার আযাব আর গজবের হাওলা করিও না রব্বুল আলামিন আমরার দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করি দাও দুনিয়ার মজলুম মুসলমান হলরে সাহায্য করো জালিম হলর জুলুম থেকে হেফাজত করো ইয়া আল্লাহ এই মসজিদ খান নির্মাণ করতে গিয়া যত তোমার বান্দা বান্দি হলে সহযোগিতা করছই আর যারা খেদমত করছেন আল্লাহ সারার খেদমতরে কবুল করি লাও আমরা সবরে মসজিদওয়ালা জিন্দগি নসিব করি লাও আমরা সবরে নমাজি বানাইলাও হায়াদার বানাইলাও আল্লাহ আমরার হালাল রুজির মধ্যে খয়র বরকত ইনায়ত ফরমাও ও আরহামার রাহিমিন মওত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ঈমানের উপরে নসিব করিও আল্লাহ আমরারে বেঈমান বানাইয়া মারিও না আল্লাহ আমরারে পথে কাটে বানাইয়া মারিও না আল্লাহ আমরারে বিস্তাত বানাইয়া ফসাইয়া গলাইয়া মারিও না আল্লাহ আমরারে মানুষের বুঝা বানাইও না আল্লাহ আমরারে মানুষের মুহতাজ বানাইও না আল্লাহ আমরারে মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না সব সময় তোমার দরবাজার মুহতাজ বানাইয়া রাখিও আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ঈমানের উপরে নসিব করিও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম